আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে দুপুরে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, এখানে দুন্দল নিয়ে নিয়েছি, করলা নিয়ে নিয়েছি। দুন্দলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, করলা ভাজি করব। আর করলাটা আমি যেভাবে ভাজি করতেছি সেভাবে ভাজি করলে একদম তিতা হয় না, এরকম চেষ্টা করবেন ভাজি করার জন্য। আর দুন্দলটা আমি এখন সুন্দর করে ছোলাটা ফালাইয়া ধুয়ে নিব। আগে আমি কোটার পর ধুবো না, আগে ছোলা ফালাই তারপর ধুয়ে নিব, না হলে দুন্দলের মধ্যে পানি ঢুকে যাবে। এই যে এখন আমি দুন্দলটা সুন্দর করে ছিলে নিচ্ছি। দেখেন, দুন্দল আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর গরমে তো দুন্দলটা খেতে অনেক মজা হয়। একবার হলো দুন্দলটা পাকাই দেখবেন। এই যে আমি আস্তে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি সুন্দর করে পিস পিস করে। এই যে আজকে দুপুরে আমি রান্না করব দুন্দল, করলা ভাজি আর মুরগি রান্না করব একটু। এই যে করলাটা আমি কুচিয়ে নিলাম সুন্দর করে। এখন করলাটা আমি সব কুচানো শেষ হয়ে গেছে, এখন আমি করলাটা ধুয়ে নিব সুন্দর করে। এই যে দেখেন, সবগুলো তরকারি আমার কোটা হয়ে গিয়েছে। এখন করলাটা আমি সুন্দর করে ধুয়ে নিব। করলাটা এখানে লবণ দিয়ে দিব, আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু মেখে নিব। এই যে আমি মেখে রেখে দিব করলাটা। আর সাইড থেকে আমার মুরগিটাও ভিজে গিয়েছে। এই যে মুরগিটা আমি ধুয়ে নিলাম সুন্দর করে। চিংড়ি মাছগুলো দুন্দল দিয়ে রান্না করব, চিংড়ি মাছটা এই যে নিয়ে নিলাম। এখন আমি দুন্দলটা আগে বসাই দিব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সবসময় তরকারিতে সরিষার তেল খাই, সয়াবিন তেল ইউজ করি না, আমি সরিষার তেল খাই। এই যে চিংড়ি মাছটাকে একটু তেলে ভেজে নিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি সুন্দর করে। পেঁয়াজটা, রসুনটা, কাঁচামরিচ একটু আমি থেতো করে নিয়েছি। এখানে যদি কষায় দুন্দলগুলো দিয়ে দিলাম। এই যে দুন্দলে আমি পানি দিব না কোনো রকমের, এতে অনেক পানি বের হয়। এই যে এখন আমি মুরগিটা বসাই দিব চুলায়। মুরগিটা বসাই দিলাম, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখন মুরগিটা দিয়ে সুন্দর করে কষাই নিব। এই যে দেখেন, সুন্দর করে কষাই নিব। আমার মুরগিটা এই সাইড থেকে আমি পানি দিয়ে দিয়েছি। এখন করলাটা আমি ভাজি করে নিব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে আজকে দুপুরের আমার রেসিপি এগুলো। করলাটা আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলে চেষ্টা করবেন, আর করলা কখনো ঢাকনা দিবেন না। আমার আজকে দুপুরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে দেখেন, দুন্দল, মুরগি, করলা ভাজি, ভাত নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো আমি। এই যে দেখেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।